দুই প্রকার। একটা হলো একটা হলো মুতাওয়াতির আর একটা হলো আহাদ। মুতাওয়াতিরের সঙ্গে আমরা পড়েছিলাম বৃহৎ সংখ্যক রাবির বর্ণিত হাদিস মিথ্যার ব্যাপারে যাদের উপর একাত্তা একাত্তা হওয়া অসম্ভব। অর্থাৎ বৃহৎ এত পরিমাণ রাবি এই একটা হাদিস বর্ণনা করেছেন যে যে তাদের মিথ্যার উপর একত্রিত হওয়া এটা অসম্ভব। সনদের শুরু থেকে শেষ পর্যন্ত এ সংখ্যা বিদ্যমান থাকলে হাদিসকে মুতাওয়াতির বলে। অর্থাৎ মুতাওয়াতির হাদিস এমন হাদিসকে বলে যার এত সংখ্যক বর্ণনাকারী আছে যে তাদের সকলকে মিথ্যাবাদী বলা বা তারা সকলে একসাথে মানে মিথ্যার উপরে একত্রিত হওয়া এটা প্রায় অসম্ভব। আর সনদের দিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এটা বিদ্যমান, সনদটা বিদ্যমান থাকে। তাহলে এই এই টাইপের হাদিসকে বলা হয় কি হাদিসে মুতাওয়াতির। এটা হচ্ছে এক নম্বর প্রকার। আর দুই নম্বর হলো আহাদ। রাবির সংখ্যা বিচারে হাদিস হলো দুই প্রকার, একটা হচ্ছে কি মুতাওয়াতির যা মাত্র আমরা পড়লাম, আর দুই দুই নম্বর হচ্ছে আহাদ। এটা হচ্ছে আজকে মূলত আলোচনা। তো আহাদ তিন প্রকার। আহাদ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, হ্যাঁ। একটা হলো মশহুর, আজিজ আর গরিব। মাসুর কাকে বলে? যে কোনো স্তরে যে কোনো যে কোনো স্তরে হাদিস বর্ণনাকারীর সংখ্যা যদি দুইয়ের অধিক হয় কিন্তু মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে না তাকে মাসহুর বলে। অর্থাৎ যে কোনো স্তরের হাদিস বর্ণনাকারীর সংখ্যা, যে কোনো স্তরের হাদিস বর্ণনাকারীর সংখ্যা যদি দুইয়ের দুইয়ের অধিক হয় কিন্তু মুতাওয়াতিরের পর্যায়ে না পৌঁছে তাকে মাসহুর বলে। বর্ণনাকারীর সংখ্যা দুইয়ের অধিক হবে কিন্তু মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছবে না, ওই টাইপের হাদিসকে বলা হবে হাদিসে মাশহুর। আজিজ, যে কোনো স্তরে হাদিস বর্ণনাকারীর সংখ্যা যদি দুইজন হয় তখন তাকে আজিজ বলে। দুইয়ের অধিক হলে মাশহুর কিন্তু মুতাওয়াতির পর্যন্ত পৌঁছবে না, ওইটা হলো মাশহুর। আর যদি দুইজন হয়, যে কোনো স্তরের হাদিস বর্ণনাকারীর সংখ্যা যদি দুইজন হয় রাবি, তাহলে ওই হাদিসকে বলা হয় আজিজ। গরিব, যে কোনো স্তরে হাদিস বর্ণনাকারীর সংখ্যা যদি একজন হয় তাহলে তাকে বলে কি গরিব, একজন মানুষ। একজন মানুষ যদি যে কোনো স্তরের হাদিস বর্ণনা করে তাহলে ওই হাদিসকে বলা হয় কি গরিব। গরিব। আচ্ছা, আরেকটা কথা আছে সাজ। এই শব্দটা পাইবেন হাদিসের কিতাবে। একাধিক নির্ভরযোগ্য রাবির একাধিক নির্ভরযোগ্য রাবির বিপরীত একজন নির্ভরযোগ্য রাবির বর্ণনাকে সাজ হাদিস বলে। মনে করেন 10 জন 10 জন নির্ভরযোগ্য রাবি একটা হাদিস বর্ণনা করছে, ঠিক আছে, এবং এর জি। বিপরীতে আরেকজন নির্ভরযোগ্য রাবি আরেকটা বর্ণনা করছে, তাহলে 10 জনের তুলনায় যে একজন ব্যক্তি বিপরীত একটা হাদিস বর্ণনা করছে ওই হাদিসটাকে বলা হবে সাজ। যদিও ওই বিপরীত মুখের ওই ব্যক্তিও কি নির্ভরযোগ্য একজন, কিন্তু সেই একজন যেহেতু তার দল যেহেতু কি ভারী না, এই জন্য তার হাদিসকে বলা হবে সাজ। তো আমরা সাজ বলতে কি বুঝলাম? একাধিক নির্ভরযোগ্য রাবি যখন কোনো হাদিস বর্ণনা করে আর এর বিপরীতে কোনো একজন নির্ভরযোগ্য রাবি আরেকটা হাদিস বর্ণনা করে তখন ওই হাদিসটাকে বলা হবে সাজ। সাজ মানে কি দুর্লভ, যেটা মানে সহজে পাওয়া যায় না বা যেটা সাধারণত ঘটে না, ওইটাকে বলে সাজ। কিয়াস। কিয়াস অর্থ অনুমান, পরিমাপ, তুলনা ইত্যাদি। পরিভাষায় শাখাকে মূলের সঙ্গে তুলনা করা যার ফলে শাখা ও মূল একই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাকে কিয়াস বলে। কিয়াস অর্থ হলো অনুমান বা পরিমাপ বা তুলনা। তো পারিভাষিক ভাবে বা ইস্তিলাহি ভাবে কিয়াস বলা হয় শাখাকে অর্থাৎ ফুরুআকে মূলের সাথে আসলের সাথে তুলনা করা যার ফলে শাখা ও মূল একই হুকুমের অন্তর্ভুক্ত হয়ে যায়, বুঝছেন? মানে মূলকে কিয়াস জি। করে একবারে শাখাতে, মূলকে কিয়াস করে শাখা বের করা এবং শাখা বের করার পরে মূলের যে হুকুমগুলো আছে ওইগুলা শাখার ভিতরে প্রযোজ্য করে দেওয়া, ওইটাকে বলা হয় কিয়াস। তাকলিদ মানে হাদিসের দিক থেকে তাকলিদ, দলিল উল্লেখ ছাড়াই কোনো ব্যক্তির মতামত গ্রহণ করাকে তাকলিদ বলে। তাকলিদ মানে অনুসরণ, দলিল উল্লেখ ছাড়াই কোনো ব্যক্তির মতামত গ্রহণ করাকে তাকলিদ বলে। ইজতিহাদ, উদ্দিষ্ট জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালানোকে ইজতিহাদ বলে। ইজতিহাদ মানে নির্দিষ্ট কোনো জ্ঞান বা উদ্দেশ্যমূলক জ্ঞান অর্জন করার প্রচেষ্টাকে বলা হয় ইজতিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু ফী সাবিলিল্লাহ, ওই ইজতিহাদ। শরিয়াত, শরীয়ত অর্থ আইন, বিধান, পথ, পন্থা ইত্যাদি। পরিভাষায় মহান আল্লাহ স্বীয় দিন হতে বান্দার জন্য যা বিধিবদ্ধ করে দিয়েছেন তাকে শরীয়ত বলে।
তাহলে তো বুঝেন মাযহাব মানে মত, পথ, মতবাদ ইত্যাদি। ফিকহি পরিভাষা ইবাদত ও মুআমালাতের ক্ষেত্রে শারিয়াই হুকুম পালনের জন্য বান্দা যে পথ অনুসরণ করে এবং প্রত্যেক দলের জন্য একজন ইমামের উপর অথবা ইমামের ওসিয়ত কিংবা ইমামের প্রতিনিধির উপর নির্ভর করে তাকে মাযহাব বলে। অর্থাৎ চার মাযহাবের যে কোনো একজন ইমামের অনুসারী যারা, তাদেরকে বলে কি মাযহাবপন্থী। আর মাযহাব মানে তো পথ বা আদর্শ। নজর, নজর নজর বলা হয় কাকে? নজর কোনো বিষয়ে উদ্দেশ্য হাসিলের জন্য চিন্তা ভাবনা করাকে নজর বলে। নজর মানে চিন্তা ভাবনা করা। আম সীমাবদ্ধ করা ছাড়াই যা দুই বা ততোধিক বিষয়কে অন্তর্ভুক্ত করে তাকে আম বলে। মানে দুইয়ের অধিক বিষয়কে অন্তর্ভুক্ত করে এমন বিষয়কে আম বলে। খাস মানে তো আমের বিপরীত, অর্থাৎ নির্দিষ্ট বিষয়কে খাস বলে। ইজমা কোন এক যুগে আলেমদের কোন সারি বিষয়ের উপর একমত পোষণ করাকে ইজমা বলে। আচ্ছা, মুসনাদ, মুসনাদ কাকে বলে? যার সনদগুলো পরস্পর এমন ভাবে মিলিত যে প্রত্যেকের বর্ণনা সুস্পষ্ট, কয় না? হাদা হাদিসুন মুসনাদুন, বা হাদা কিতাবুন মুসনাদুন, হাদা রিওয়ায়াতুন মুসনাদাতুন। তো এই টাইপের কথাগুলোকে মুসনাদ বলে। তো যার সনদগুলো পরস্পর এমন ভাবে মিলিত যে প্রত্যেকের বর্ণনা স্পষ্ট, এটাকে মুসনাদ বলা হয়। ফিকহ ইজতিহাদ বা গবেষণা পদ্ধতিতে শরিয়া হুকুম সম্পর্কে জানার বিধানকে ফিকহ বলে। আসল বা মূল, আসল এমন প্রথম বিষয় যার উপর ভিত্তি করে কোনো কিছু গড়ে ওঠে, যেমন দেয়ালের ভিত্তি। আচ্ছা, আসল মানে মূল বা প্রথম বিষয়। প্রথম বিষয়ের উপরে তো ডিপেন্ড করে কি অনেকগুলো বিষয় তৈরি হয়। যেমন প্রথম তালা বা একতলা, একতলার উপরেই আরো অন্যান্য তালা বা দুই তালা তিন তালা এগুলো কি বিদ্যমান, ওইটা আসল একতলা বা ফাউন্ডেশনটা। ফরআ বা শাখা হলো আসলের বিপরীত যা কোনো ভিত্তির উপর গড়ে ওঠে। আচ্ছা, ওয়াজিব বুঝেন। মানদুব মানে যা আমল করলে সওয়াব পাওয়া যাবে আর পরিত্যাগ করলে শাস্তি হবে না, তাকে বলা হয় মানদুব। আমল করলে সওয়াব পাওয়া যাবে কিন্তু পরিত্যাগ করলে, ছেড়ে দিলে শাস্তি হবে না, এটাকে বলা হয় কি? মানদুব। আর ওয়াজিব কি? যা আমল করলে সওয়াব পাওয়া যাবে আর পরিত্যাগ করলে শাস্তি পাওয়া যাবে, শাস্তি হবে, এটাকে বলা হয় ওয়াজিব। মাহজুর যা পরিত্যাগ করলে সওয়াব পাওয়া যাবে আর আমল করলে শাস্তি পাওয়া যাবে। মাহজুর বুঝছেন? যা পরিত্যাগ করলে অর্থাৎ ছেড়ে দিলে সওয়াব পাওয়া যায়। মাহজুর বিষয়গুলো, মাহজুর মানে মাহজুরাত মানে মানকুরাত বা মুনকারাত, এই তো এগুলা পরিত্যাগ করলে সওয়াব পাওয়া যায় আর করলে শাস্তি পাওয়া যায়। মাকরুহ যা পরিত্যাগ করলে সওয়াব পাওয়া যাবে আর আমল করলে শাস্তি হবে না। ফাতোয়া জিজ্ঞাসিত ব্যক্তির নিকট থেকে দলিল ভিত্তিক শরিয়াই হুকুম সুস্পষ্ট বর্ণনা করে নেওয়াকে ফাতোয়া বলে, এগুলো বুঝেন। নাসেক মানে পরিবর্তিত শরিয়াই দলিল যা পূর্ববর্তী শরীয়ী হুকুমকে রহিত করে দেয় তাকে নাসেক বলে। অর্থাৎ নাসেক বলা হয় আগের যে কোনো বিধানকে পরবর্তী কোনো আয়াত বা নস যদি এসে কি করে দেয়, বাদ করে দেয়, এটাকে বলে নাসেখ। যেমন কোরআন শরীফের অনেক নাসেখ আয়াত আছে, হাদিসও আছে। মানসুখ মানে কি? যে আর যে হুকুমটিকে রহিত, আর যে হুকুমটি রহিত হয়ে যায় সেটাই মানসুখ। মুতলাক যা প্রকৃতিগত দিক থেকে জাতির সকলকে অন্তর্ভুক্ত করে কিন্তু অনির্দিষ্টভাবে একটি অর্থ বোঝায়। মুতলাক প্রকৃতগত প্রকৃতিগত দিক থেকে জাতির সকলকে বোঝায় মুতলাক ভাবে, কোনো কয়েদ ছাড়াই, কিন্তু অনির্দিষ্টভাবে একটি অর্থকে বোঝায়। মোকাইয়াদ যা মুতলাকের বিপরীত, অর্থাৎ জাতির সকলকে অন্তর্ভুক্ত করে না বরং নির্দিষ্ট একটি অর্থকে বোঝায়। হাকিগত শব্দের শব্দকে আসল অর্থে ব্যবহার করাকে হাকিগত বলে। যেমন সিংহ শব্দটি এক প্রজাতির হিংস্র প্রাণীকে বোঝায়, এটা হচ্ছে হাকিগত অর্থ। এখন যদি আপনি কোনো মানুষকে বলেন হ্যাঁ রজুলুন আসাদুন, একজন সিংহ পুরুষ, তখন এটা হয়েছে কি মাজাজি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হাকিগত অর্থে ব্যবহৃত হয়নি। মাজাজ বলা হয় শব্দ যখন আসল অর্থকে অতিক্রম করে তার সাথে সাদৃশ্য রাখে এমন অর্থ প্রকাশ করে তখন তাকে মাজাজ বলে। যেমন সাহসী লোককে সিংহের সাথে তুলনা করা। আচ্ছা, তো মোটামুটি এ পর্যন্ত ফিখে কি বলে হাদিসের কিছু ইস্তেলাহ বা পরিভাষা গুলো মোটামুটি একটা কাভার করলাম আমরা। এখন আমরা মূল কিতাবে যেতে পারি। এ পর্যন্ত যা বলেছি আপনারা বুঝেছেন মোটামুটি? জি। মূল কিতাবের শুরুতে, হ্যাঁ, শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের বিশাল বড় একটা ভূমিকা আছে। ওইখানে ইলমে হাদিসের বিভিন্ন পরিভাষা সম্পর্কে আলোচনা করছে, যেটার শর্টকাট আমি আপনাদেরকে বলে দিছি। বুঝছেন? আমি যে 2 দিন যাবত যেগুলো আপনাকে বললাম মিশকাত কিতাবের শুরুতে বিভিন্ন পরিভাষা ইস্তেলাহ, ওইগুলাকে আরো বিস্তারিত ভাবে বা আরো কিছু অ্যাড করে সংযোজন করে শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
একটা মিশকাতের শুরুতে একটা ভূমিকা আছে, খেয়াল করছেন? হ্যাঁ, শেখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লেখা আরবিতে, একবারে মূল খুতবার শুরুতে। হ্যাঁ আছে। তো ওইখানে আছে না, ওইটা মূলত মাদ্রাসায়, অনেক মাদ্রাসায় পড়ানো হয় আর অনেক মাদ্রাসায় পড়ানো হয় না ওইটা, মানে ওইখানে ইলমুল হাদিসের বিভিন্ন পরিভাষা উনি আনছেন এখানে বিস্তারিত ভাবে। তো ওইটাই কিন্তু আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিছি, বুঝছেন? তো এই জন্য আমরা এটা আর পড়বো না। খুতবাতুল কিতাব, কিতাবের ভূমিকা, এখান থেকে মূল কিতাব শুরু। এখানে হচ্ছে আমাদের কি বলে, মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহির খুতবা। তো ওটা আব্দুল মান্নান ভাই কি খুতবাটা দেখেছেন মোটামুটি? হ্যাঁ দেখছি। পড়তে পারবেন? জি ইনশাল্লাহ। আপনার কাছে তো সম্ভবত কিতাব আছে না, হার্ড কভারটা? জি জি আছে। আচ্ছা, তাহলে শুরু করেন। আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেন। ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ, রব্বি জিদনি আলমা পড়ে শুরু করেন মনে মনে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وترك الإيمان قد عفت آثارها وخبت أنوارها وهنبت أركانها ওয়াহানাত, وجهل مكان ওয়াহানাত, ওয়াহানামাত না, ওয়াহানাত আরকানুহা। جي وهنت أركانها وجهل مكانها. فسيد صلوات الله ফাশাইয়াদা, عليه শিন শিন, وسلام. ফাশাইয়াদা। فشيد হুম। فشيد صلوات الله عليه والسلام من معالمها ওয়াসালামুহু, مع ওয়াসালামুহু মিন মাআলিমিহা। وسلامه من معالمها ما عفا وشفا من العليل في تأويل كلمة ফি التوحيد. من তাঈদি, كان ফি على ফি তাঈদি في কালিমাতিত তাওহীদি। في تأييد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها. হুম। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি একটা খুতবা ছিল, হ্যাঁ। এখান থেকে কি বলে, জি আল্লাহ পাকের উপর প্রথমে হামদ সানা এবং কি আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন, হ্যাঁ। জি এরপরে মনে করেন ওনার একটু ব্যক্তিগত কথাবার্তা বলেছেন এখানে, এবং কেউ যখন এই কিতাবটা তিনি লিখেছেন ওই যোগ, না না, যখন আমাদের মানে কি বলে নবীজির কিছু, নবীজির মানে জন্মের সূচনা লগ্নের অবস্থাটা এখানে মানে তার খুতবার মাধ্যমে কিছুটা তুলে ধরছেন। এরপর আম্মা বাদ থেকে মূল কথাটা শুরু হবে। আচ্ছা, জি এখন খুতবার অর্থটা বলতে পারবেন? অর্থ, তারকিব, সবকিছু? অর্থ সমস্যা আছে। হ্যাঁ। দেখিনি তো অর্থগুলা, এমনিতেই প্রশংসা তো করছে আমাদের আল্লাহ তাআলার। আচ্ছা, তাহলে আমি বলি, আপনারা ধরেন নাকি? জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আলহামদুলিল্লাহি, এটা লামটা হইছে কি লামে ইস্তেগরাক, হ্যাঁ, মানে সমস্ত কিছু বুঝাইতে জি পারে। এই লামের অনেক অর্থ অনেকে করেন, আমরা এত কিছু বলবো না, ঠিক আছে? আমরা শুধু এখান থেকে মূল সাবস্টেন্সটা বা মুসান্নেফ রহমতুল্লাহ কি বুঝাতে চাচ্ছেন এগুলো আমরা বলবো। তারকিবি আলোচনা বা লফজের হাকিকত এই সম্পর্কে আমরা আলোচনা করবো না। এখানে আপনি ধরতে পারেন লামটা লামে ইস্তেগরাক, একবারে সবকিছু মনে করেন এখানে আল্লাহ সমস্ত প্রশংসা আমরা অর্থ করি, অর্থাৎ যাবতীয় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহি নাহমাদুহু, ঠিক আছে? নাহমাদু মানে মানে কি?
আমি তার প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। হ্যাঁ, দেখেন জি। পরে হচ্ছে নাহমাদুহু মানে কি, আমরা তারই প্রশংসা করি। ওয়ানাস্তাইনুহু এবং কি তার কাছেই সাহায্য প্রার্থনা করি। সাহায্য চাই। ওয়ানাস্তাগফিরুহু এবং তার কাছে কি করি, ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করি। হ্যাঁ, শেষ একটা কথা, পরে আবার নতুন কথা। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আমরা তার কাছে আশ্রয় চাচ্ছি মিন শুরুরি আনফুসিনা, আমাদের মানে কি বলে, মিন শুরুরি আনফুসিনা, আমাদের যাবতীয় কুমন্ত্রণা বা আমাদের যাবতীয় কুমন্ত্রণা বা অন্যায় কাজ থেকে। শুরুর বা শুরুর বুঝছেন, শাররুনের বহুবচন শুরুর। শুরুর বলা হয় সার, বা শুরুর বলা হয় কি অন্যায় অপকর্ম, অর্থাৎ যত আকাম কুকাম আছে এগুলোকে কি বলা হয় শুরুর। আর আনফুসিনা বলতে মানে আমাদের নফসের, মানে আমাদের ব্যক্তিগত। হ্যাঁ, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আমাদের অন্তরের যাবতীয় কুমন্ত্রণা ও, আচ্ছা মানে আমাদের যাবতীয় কুমন্ত্রণা থেকে, ওয়ামিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের মন্দ বা অন্যায় কাজ থেকে। তো একসাথে কি হবে, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাদের কি বলে আমাদের অন্যায় কাজকর্ম থেকে এবং আমাদের নফসের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে। ঠিক আছে। জি। আচ্ছা, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, এবং আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবেন তাকে কেউ কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওয়া মাই ইউদ্দিল ফালা হাদিয়া লাহ। ঠিক আছে। আর যাকে আল্লাহ পাক মানে পথভ্রষ্ট করবেন তার কোনো কি নেই, তার কোনো হেদায়েতকারী নেই। ওয়া আশহাদু আল্লাহ, অর্থ না বলতে বললেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদাতান, এবং আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, শাহাদাতান এমন সাক্ষী, তাকুনুল নাজাতি, যা নাজাতের জন্য কি হবে, তাকুনুল নাজাত, এমন সাক্ষ্য যা আহ, তাকুনুল তাকুনুল নাজাতি ওসিলাতান, বুঝছেন, ওসিলাতান এখানে থামবে। এখানে কি বলে ওই ওসিলাতান হলো, এখানে মনে করেন কারণটা উল্লেখ করছেন, তাকুনুল নাজাতি ওসিলাতান। আবার ধরেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু শাহাদাতান, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলা নাই, মানে এমন সাক্ষী দিচ্ছি, তাকুনুল নাজাতি ওসিলাতান, যা নাজাতের জন্য বা মুক্তির জন্য কি হবে, ওসিলা হবে বা মাধ্যম হবে। বুঝতে পেরেছেন। জি। ওয়ালি রাফা'id দারাজাতি কাফিলাতান, এবং রাফা'id দারাজাত মানে মর্যাদা বৃদ্ধি করার জন্য কি হবে, যথেষ্ট হবে, কাফিলাতান। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী, আচ্ছা পরসুলু, এতটুকু বলি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। রাসূলুহু, এখানে দেখেন এখানে আবার ইয়েছে ইসম মৌসুল, রাসূলুহু আল্লাযী বাসাহু ওয়া তুরুকুল ঈমানি, এই যে এখন মানে নবীজির জন্মের সময় বা জন্মের সূচনাতে আরবের কি অবস্থা ছিল, তখন যুগের প্রেক্ষাপটটা কেমন ছিল, এটা এখানে এটা বলবেন। আল্লাযী বাসাহু ওয়া রাসূলুহু আল্লাযী মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং এমন রাসূল, বাসাহু যিনি প্রেরিত হয়েছেন, হ্যাঁ, বা যিনি, হ্যাঁ, বা যাকে প্রেরণ করা হয়েছে। ওয়াতুরুকুল ঈমানি কদ আফাত আসারুহা, কডওয়া হালিয়ে ধরতে পারেন। তখন তুরুকুল ঈমানি, ঈমানের যত পথ পন্থা আছে, অর্থাৎ ঈমানের যত রাস্তা আছে, দিক আছে, কদ আফাত আসারুহা, ওইগুলোর সমস্ত চিহ্ন নিশানা কি হয়ে গেছে, মুছে গিয়েছে। বুঝতে পেরেছেন। অর্থাৎ জি। নবীজিকে যখন প্রেরণ করা হয়েছে তখন ঈমানের যত আসর বা যত নিশানা ছিল সবকিছু কি কি হয়েছে, মিটে গেছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ওয়াখাবাত আনওয়ারুহা, আনওয়ার মানে কি আনওয়ারুল ঈমান, এবং ঈমানের সমস্ত আলো সবকিছু কি সবকিছু নিভে গিয়েছে, খবাত, বুঝছেন, আলোকিন হয়ে গিয়েছে। ওহানাত আরকানুহা, এবং আরকানুহা অর্থাৎ ঈমানের যত ভিত্তি ছিল, যত স্থান ছিল, হ্যাঁ, সবকিছু কি হয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে, জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে, বা বলতে পারেন কি বলে, সবকিছু দুর্বল হয়ে গিয়েছে। ইমানের যত ভিত্তি ছিল, যত স্তম্ভ ছিল, সবকিছু দুর্বল হয়ে গেছে। হানাই হানি মানে দুর্বল হওয়া, জয়ফ হওয়া। ওজুহিলা মাকানুহা, এবং ইমানের যত স্থান ছিল, হ্যাঁ,
যত স্থান সমূহ ছিল জি সবকিছু বিস্তৃত হয়ে গিয়েছে, অর্থাৎ সবাই ভুলে গেছে সবকিছু। ইমানের অর্থাৎ মসজিদ মাদ্রাসা, যে ইমানের গির্জা টির্জা যত মানে যেখানে মূলত আমরা ইসলামকে পাই, ইমানকে পাই, ইমানের কিছু স্মরণ আসে, ওই সমস্ত প্রতিষ্ঠান সবকিছু কি হয়ে গেছে, বিস্তৃত হয়ে গিয়েছে, অর্থাৎ সবকিছু সবাই এটা ভুলে গেছে, অর্থাৎ এক কথায় সবকিছু মানে মিটে গেছে। এখন দেখেন ফাঁসাইয়া, দেখেন দেখেন নতুন কথা বলতেছে, ফাঁসাইয়াদা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামহু মিন মাআলিমিহা মা আফা। তো এখানে দেখেন ফাঁসাইয়াদা, মাঝখানে যে সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামহু, এটা হচ্ছে আলাদা একটা কথা, এটা একটা ধরতে পারেন জুমলা দোয়া ইয়া, মূলত এইভাবে হবে ফাঁসাইয়াদা মিন মাআলিমিহা মা আফা। অতঃপর সাইয়াদা একটা ফেল, এটার সাইয়াদা কোন ফেল বলেন তো? সাইয়েদা মাঝ- মাঝখানে আমি আপনাদেরকে প্রশ্ন করবো, যাতে আপনারা সজাগ থাকেন। হুম, সাইয়েদা ফাঁসাইয়াদা কোন ওয়াহিদ ফেল? মুজাক্কার গায়েব আচ্ছা, মাশাআল্লাহ। তো ফাঁসাইয়াদার ফাইল কে এখানে? সাইয়েদা মুসান্নিফ নাকি না, মুসান্নাফ তো না। মুসান্নাফ কিভাবে হবে? আমরা মাত্র কার কথা আলোচনা করলাম ফাঁসাইয়াদার আগে? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, যে উনি আল্লাহ পাক তাকে এমন যুগে বা এমন অবস্থায় প্রেরণ করেছেন যখন ইমানের সমস্ত চিহ্ন মুছে গিয়েছে এবং ইমানের আলো মিটে গিয়েছে বা অন্ধকার হয়ে গিয়েছে, এবং ইমানের যত স্থান ছিল, যত স্তম্ভ ছিল সবকিছু দুর্বল হয়ে গিয়েছে, এবং ইমানের যে সকল স্থান সমূহ ছিল সবকিছু বিস্তৃত হয়ে গিয়েছে। এটা কার কার কথা? আমাদের নবীজির, যখন নবীজিকে যখন প্রেরণ করা হয় বা নবীজির যখন জন্ম হয় তখনের কথা এখানে। হ্যাঁ, এরপরে বলতেছেন ফাশাইয়াদা মিন মাআলিমিহা মা আফা সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামু, আল্লাহ পাক তার উপরে শান্তি এবং দরুদ বর্ষণ করুক। তো ফাশাইয়াদা অতঃপর তিনি, সাইয়াদা মানে কি করা জানেন? সাইয়াদা মজবুত অর্থ করা, হলো শক্তিশালী করা। মানে স্থাপন করা, সাইয়াদা মানে দৃঢ়ভাবে স্থাপন করা, দৃঢ়ভাবে গাঁথা, বুঝছেন? ফাসাইয়াদা মিন মা আলিমিহা মা আফা, অতঃপর তিনি মিন মা আলিমিহা, মালামুনের বহুবচন মালিম অর্থ নিদর্শন সমূহ, অতঃপর তিনি, হ্যাঁ, মুছে যাওয়া বা মিটে যাওয়া ইমানের নিদর্শন সমূহগুলোকে কি করেছেন, দৃঢ়ভাবে স্থাপন করেছেন। বুঝতে পেরেছেন? জি ওরা আবার বলতেছেন ওয়াশাফা মিনাল আলিলি, ওয়াশাফা মিনাল আলিলি, এবং সাফা মানে কি, এই যে সাফা অর্থ মানে কি বলে, সাফা অর্থ আরোগ্য লাভ করানো, সুস্থতা সুস্থতা লাভ করা। হ্যাঁ, তো ওয়াশাফা মিনাল আলিলি। আচ্ছা, তো ওয়াশাফা মিনাল আলিলি ফি তাঈদিল কালিমাতিত তাওহীদি, এই যে ফি তাঈদি কালিমাতিত তাওহীদি, ওয়াশাফা মিনাল আলিলি ফি তাঈদি কালিমাতিত তাওহীদি মান কানা আলা শাফা। তো এখানে আমরা এভাবে বলতে পারি, আর যারা গোমরাহির আবর্তে পড়ে রোগাক্রান্ত হয়ে পড়েছিল তাদেরকে তিনি তাওহীদের কালিমার সাহায্যে আরোগ্য করলেন। শাফা মানে কি, তিনি সুস্থ করলেন বা আরোগ্য করলেন। মিনাল আলিলি, জি যারা রোগাক্রান্ত ছিল, আলিল মানে কি, রোগাক্রান্ত, অসুস্থ। রোগ কিসের মাধ্যমে? ফি তাঈদি কালিমাতি তাওহীদি, তাওহীদের কালিমার সাহায্যে তিনি রোগাক্রান্ত মানুষগুলোকে, অর্থাৎ মানে বিভ্রান্ত হয়ে যাওয়া বা গুমরাহের মাঝে যারা পতিত হয়েছে তাদেরকে তিনি কি করেছেন, সুস্থ করেছেন। দাওয়াত দিয়ে আরোগ্য হুম, লাভ করছে হুম, আচ্ছা। মান কানা আলা শাফা ফি তাঈদি কালিমাতি তাওহীদি মান কানা আলা শাফা। আচ্ছা, ওয়াশাফা মিনাল আলিলি ফি তাঈদি কালিমাতি তাওহীদি মান কানা আলা শাফা, পুরোটা এভাবে, বুঝছেন? আর যারা জি গুমরাহিতে মানে গুমরাহিতে পড়ে রোগাক্রান্ত হয়ে পড়েছিল তাদেরকে তিনি তাওহীদের কালিমার সাহায্যে আরোগ্য লাভ করলেন। বুঝছেন? তো মান কানা আলা জি শাফা, ওই শাফার সাথে মানে যুক্ত হবে ও শাফা মিনাল আলিলি
ফি তাওহীদি কালিমাতি তাওহীদি মান কানা আলা শাফা, অর্থাৎ যারা মানে কি বলে, যারা মানে যাদের মূল কথা, যাদের মানে কি বলে সুস্থতার প্রয়োজন ছিল, আর আলিল অর্থ হচ্ছে রোগাক্রান্ত, পুরোটা এভাবে ওয়াশাফা মিনাল আলিলি, তিনি সুস্থতা দান করেছেন মিনাল আলিলি, ওই মানে অসুস্থতা থেকে ফি তাঈদি কালিমাতি তাওহীদি, তাওহীদের কালিমার সাহায্যে মান কানা আলা শাফা, যারা মানে রোগাক্রান্ত হয়ে পড়ার নিকটবর্তী প্রায়, অর্থাৎ যারা রোগাক্রান্ত ডাইরেক্ট হয়ে গেছিল, বা যারা সুস্থ, যারা অসুস্থতার ধারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, পুরোটা আগেরটার সাথে হবে একসাথে। তো একসাথে পুরোটার অর্থ দেখেন, আমি আবার বলি, যারা গোমরাহিতে পড়ে রোগাক্রান্ত হয়ে পড়েছিল, তাদেরকে তিনি তাওহীদের কালিমার সাহায্যে আরোগ্য করলেন, মান কানা আলা শাফা। বুঝছেন? এরপর আবার নতুন কথা শুরু হচ্ছে, ওয়া আওজাহা সাবিলাল হিদায়াতি লিমান আরাদা আন ইয়াসলুকাহা। আচ্ছা ভাই, বুঝতে পেরেছেন নাকি? না বুঝতে বললেন কিন্তু। এবার তো একটু খুতবাটা একটু তুলনামূলক একটু পেঁচালো হয়। আর যারা আওজাহা, এবং তিনি স্পষ্ট করেছেন, সাবিলাল হেদায়েত, হেদায়েতের পথকে, লিমান আরাদা আন ইয়াসলুকাহা, যারা হেদায়েতের পথে কি করতে চায়, চলতে চায়। ও আজহারো কুনুজা সাআদাতি লিমান কসাদা আন ইয়ামলিকাহা। ও আজহারা, তিনি স্পষ্ট করেছেন, কুনুজা সাআদাতি, সৌভাগ্যের ধনভাণ্ডার, লিমান কসাদা আন ইয়ামলিকাহা, ওই ব্যক্তির জন্য যে এই ধনভাণ্ডারে কি হতে চায়, মালিক হতে চায়। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন তাহলে আবার লিভ নিয়ে আবার আসেন, যুক্ত হন।